মেজদা, খোকো তুই? বাবা রিটায়ার করলো, দাদার কোম্পানি বন্ধ হয়ে গেল। তুমি কখন চৌধুরী পরিবারের এই বোঝা নিজের কাঁধে তুলে নিলে কেউ জানতেও পারলো না। যেখান থেকে পারো, যেমন করে পারো, সবার দাবি মিটিয়ে আজ নিজে রান্না করে তুমি তুমি সেদ্ধ ভাত খাচ্ছ। না মানে ওই দাঁড়াও, আগে তোমায় কিছু রান্না করে দিই, পরে তোমার সব কথা শুনবো। আরে তুই দুদিনের জন্য বেড়াতে এসেছিস, তুই কষ্ট করে এসে হবে? তোমার জন্য তো কখনো কিছু করার সুযোগ পাইনি, কিন্তু তুমি আমার জন্য কি না করেছো বলো? অফিস থেকে টাকা ধার করে দেখে শুনে একটা ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলে, কিন্তু আমার এমনই ভাগ্য, বছর যেতে না যেতেই ওর কোম্পানি লক আউট হয়ে গেল। কাউকে না জানিয়ে তুমি মাসে মাসে 2000 টাকা করে পাঠাতে শুরু করলে। ও তুই থামবি? থেমেই তো যেতাম মেজদা, তোমার মতো দাদা না পেলে কবেই আমরা থেমে যেতাম। কবে এলি তুই? আজই 2 বছর পর মন্দিরে পুজো দিতে এসে দেখলাম দেবতা নেই। দেবতা শোনো, মন্দিরে আমি থাকতে পারবো না বলে বেরিয়ে পড়লাম দেবতার খোঁজে। এসে গেছিস, ভালোই করেছিস। তোর একটা কাজ করতো? হ্যাঁ বলো। আমি তোকে টাকা দিচ্ছি, তুই বাজার থেকে ভালো থেকে মাছ নিয়ে আয়, আমরা 3 ভাই বোন মিলে খাই। পিউই বা বাদ যাবে কেন? আসার সময় ওকেও নিয়ে আসিস। না 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 না, পিউ না, পিউ না, পিউ পড়া। তুই বরং আসার সময় অয়নকে সঙ্গে আনিস।